আমাকে একজন কমেন্টস করেছে যে আওয়ামী লীগ ভারতের দাসত্ব করে। তো এই আওয়ামী লীগ বিরোধী যারা আছো তাদের কাছে প্রশ্ন রাখতে চাই যে দাসত্বটা কি, আসলে দাসত্বটা কেমন বা কিভাবে আওয়ামী লীগ ভারতের দাসত্ব করেছে একটু জানাবে। বিগত 18 মাসে এমন কোনো কর্মকাণ্ড তো দেখলাম না যা আওয়ামী লীগ করতো এরা করে না। আওয়ামী লীগ যেমন ভারতের সাথে ইম্পোর্ট এক্সপোর্ট করতো, বিগত 18 মাসেও তো তাই দেখলাম, এরাও তো ইম্পোর্ট এক্সপোর্ট করেছে। তবে হ্যাঁ, একটা জায়গায় পার্থক্য আছে। আওয়ামী লীগ ওই যে দিল্লি না ঢাকা ভারত বিরোধী স্লোগান, এই কাজগুলো তারা করতো না। আর এরা দিনের বেলা দিল্লি না ঢাকা ভারত বিরোধী স্লোগান দেয়, আর ইম্পোর্ট এক্সপোর্ট কিন্তু ঠিক মতোই চলে। এই তো কিছুদিন আগে দেখলাম টন টন চাল আসলো। আবার স্বৈরাচার আওয়ামী লীগ যে পাইপলাইন করেছিল, ওই সময় দেখেছিলাম অনেকেই বিরোধিতা করেছিল, অনেকেই বলতো যে বাংলাদেশ থেকে তেল পাচার করার জন্য, গ্যাস পাচার করার জন্য হাসিনা সরকার পাইপলাইন করছে। সেই পাইপলাইনের মাধ্যমে আবার দেখলাম টনকে টন তেল বাংলাদেশে আনা হলো। তাহলে এখানে দাসত্বের কি হলো? দাসত্ব কোন কোন জায়গায় করেছে আওয়ামী লীগ ভারতের সাথে যে চুক্তিগুলো করেছে, এই চুক্তিগুলোর মধ্যে কোনটা কোনটা দাসত্ব একটু কমেন্টে বক্সে জানিয়ে যাবে। কারণ দাসত্বের যে ডেফিনেশন আসলে এইটাই বুঝতে পারতেছি না, যে আওয়ামী লীগ কী করে দাসত্ব হয়েছিল আর এরা বর্তমানে কি করে একেবারে ভারত বিরোধী কাজ করছে, এটাই এখনও বুঝতে পারলাম না।